সকালের হালকা আলোয় ঘুম ভেঙে গেল গরিব কাঠুরিয়ার। চোখ মেলেই তার মনে পড়ল আজ তাকে অবশ্যই জঙ্গলে যেতে হবে। সে মনে মনে বলল, আজ যদি আমি কাঠ কেটে বাজারে বিক্রি করতে না পারি, তাহলে তো আমার পরিবারের জন্য এক মুঠো খাবারও নিয়ে যেতে পারবো না। ঘরে আমার গিন্নি বসে আছে আমার আনা বাজারের অপেক্ষায়। আমি কিছু নিয়ে গেলে তবেই তো সে রান্না করবে, তারপর আমরা সবাই একসাথে খেতে পারব। এই চিন্তায় তার বুকটা ভারী হয়ে উঠল। তবুও দেরি করলে চলবে না, সময় খুব কম। যাই, গিন্নির কাছ থেকে কুড়ালটা নিয়ে জঙ্গলে যাই। এই ভেবে সে গিন্নির কাছে গেল। গিয়ে মৃদু স্বরে বলল, গিন্নি, আমার কুড়ালটা দাও। জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করতে হবে, না হলে আজ আমাদের না খেয়েই থাকতে হবে। আমাদের ঘরে কোনো খাবার নেই। বাজার থেকে কিছু আনতে পারলেই রান্না হবে, না হলে আমাদের না খেয়েই থাকতে হবে। গিন্নির কাছ থেকে কুড়ালটা নিয়ে কাঠুরিয়া ভাবতে ভাবতে চলল জঙ্গলের দিকে। কাঠুরিয়া ভাবনায় পড়ে হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের অনেকটা ভিতরে যাওয়ার পর কাঠুরিয়া একটি গাছের কাছে গিয়ে দাঁড়ালো আর ভাবতে লাগল। তখনই হঠাৎ তার সামনে এক বিশাল বড় দৈত্য হাজির হল। কে আমার জঙ্গলে ঢুকেছে? কে কে তুমি? আমি গরিব মানুষ, কাঠ কাটতে এসেছি। এই জঙ্গলে কেউ ঢুকলে সে আর বেঁচে ফেরে না। তুই কি জানিস না এটা আমার রাজ্য? আমি জানতাম না, আমি শুধু আমার পরিবারের জন্য খাবার জোগাড় করতে এসেছি। মিথ্যে কথা বলিস না। সবাই লোভে পড়ে এখানে আসে। তোর শাস্তি হবে মৃত্যু। না, না, আমাকে মেরে ফেলবেন না। আমি গরিব মানুষ, আমার কাছে কিছুই নেই। বলতো, যদি আমি তোকে ছেড়ে দিই তুই কি করবি? আমি সৎভাবে কাজ করব, কখনো অন্যায় করব না, শুধু আমার পরিবারকে বাঁচাতে চাই। মানুষ তুই অন্যদের মতো লোভী না। ঠিক আছে, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তুই জঙ্গলে এত ভিতরে এসেছিস। কি করব বলো? কিভাবে গিন্নির সততা যাচাই করবে? তারপর যা হলো